হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গরম তো প্রচণ্ড পড়েছে। এই গরমে নতুন নতুন খেতে কিছু কি ইচ্ছে করছে, করলে তাও চটজলদি এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলো, যেটা কিন্তু খেতে দুর্দান্ত। বাই দ্য ওয়ে, বন্ধুরা, যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। দেন আজকের রেসিপিটা দেখো। মাটনের কিমা দিয়ে আমি সুন্দর একটা ফুল পিঠা বানিয়েছি। সেই ফুল পিঠা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখে দেখো বেশ ভালো লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, এবং ভিতরটা যতটা সফট উপরটা কিন্তু খুব ক্রিস্পি। খুবই সুন্দর একটা রেসিপি। সেই রেসিপিটা শেয়ার করবো বলি আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন এক ভিডিও আবারও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্ট করো কেমন লাগলো আজকের এই রেসিপিটা। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এটি তৈরির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। প্রথমেই নিয়েছি দেখো কিছুটা মাটন কিমা করে নিয়েছি, দেখো ছোট ছোট কুচো করে নিয়েছি, যেটাকে বলে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে। তো বাজারে তোমরা মাটন কিনতে গেলে ওখানে যদি বলো এইভাবে চপ করে দিতে, তো ওরাও করে দেয়। এটা আমার বাজার থেকে এইভাবে কিনে আনা। দেন লাগছে দেখো কুচানো আলু, আর লাগছে কুচানো পেঁয়াজ। সবগুলি উপকরণ দেখে নাও। দেন আমরা ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম আগে থেকে কুচানো পেঁয়াজটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। দেখো এভাবে কিছুক্ষণ একভাবে নাড়িয়ে গেলে দেখবে আস্তে আস্তে কালারটা অনেকটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখেছো? দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি। টমেটো কেচাপ দিয়ে খেতে জাস্ট জমে যাবে। দেন দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচানো যে মাটনটা রেখেছিলাম সেটা। দেওয়ার পর একে একে দিয়ে দেব। দেখো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। নেক্সট সমস্ত মশলা একে একে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। নেক্সট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, লঙ্কার গুঁড়ো। নেক্সট দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়া, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে। দেখো এই পর্যায়ে আমি এখনও জলটা অ্যাড করব না। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে কুচানো আলু। দেখো যে আলুটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আলুটা খুব ছোট ছোট করে কুচিয়েছি আমি, যাতে মুখের মধ্যে মিলিয়ে যায় খুব তাড়াতাড়ি, তার জন্য। দেখো নেক্সট দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেখো যেহেতু এখানে তোমরা চাইলে কিন্তু টমেটো থাকলে টমেটো এখানে অ্যাড করতে পারো, যেহেতু আমার ছিল না তাই আমি টমেটো কেচাপ এখানে ব্যবহার করেছি। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আর সুন্দর যাতে একটা ফ্লেভার আসে তার জন্য একটু বিরিয়ানি মশলা, যেটাকে বলে বিরিয়ানি তৈরিতে যে মশলাটা লাগে, সেটা এখানে অ্যাড করেছি খুব সামান্য। দেন একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। চলো ততক্ষণ এটা রেডি হোক, আমি নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে দেখো আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেবো একে একে পরিমাণ মতো নুন, 1 চামচ চিনিটা দিলাম এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব রিফাইন অয়েল 3 টেবিল চামচ। দেখো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মেখে নিতে হবে। দেখবে ময়দাটা আস্তে আস্তে বেশ দলা পাকা অবস্থায় আসছে। এই যে হাতে করে এইভাবে প্রেসার দিলে যখন দেখবে এরকমভাবে জমাট বেঁধে যাচ্ছে, সেই পর্যায়ে জানবে এটা রেডি হয়ে গেছে। দেন এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটু সুন্দর মেখে একটা ডো তৈরি করে নেব। এইভাবে মাখতে মাখতে দেখবে একসময় একটা সফট ডো তৈরি হয়ে গেছে। নেক্সট এটিকে আমি একটু হাতে তেল লাগিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। দেখো 15 মিনিট পর ডোটা আরও সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা রোল করে নিয়ে একটা ছুরির সাহায্যে সমান মাপের এইভাবে সবকটা কেটে নেব লিচিগুলোকে। ছুরি দিয়ে কাটলাম এটাই কারণ হচ্ছে সবগুলো যাতে সমান হয় তার জন্য। নেক্সট এবার একটা একটা করে লিচি এইভাবে বেলে নেব। বেলে নিয়ে তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করব। কত সহজে আমরা পিঠেটা তৈরি করে ফেলেছি সেটাই দেখাবো আজকে।
সব লিচিগুলো আমার বেলা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে একটা রুটিকে দেখো 2 পিস করে নিয়েছি। নেক্সট একটা করে পার্টে এইভাবে আমি যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এইভাবে একটু হাতে করে প্রেসার দিয়ে জাস্ট চেপে দেব। দেওয়ার পর দেখো, দেওয়ার পরে নেক্সট একটা এইরকম দেখো এই যে চামচগুলো আছে এগুলো দিয়ে একটু এইভাবে ডিজাইন করে নেব চেপে চেপে। খুব ইজি, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো প্রেসার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। দেন ওই চামচটারই একটা উল্টো পিঠটা দিয়ে দেখো এইভাবে একটু চেপে জাস্ট ভিতরের দিকে পুশ করে দেবে। দেখবে একটা সুন্দর ফুল ডিজাইন চলে এসেছে। দেখো কোনো রকম ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই কিন্তু ইজিলি তৈরি করে ফেলতে পারবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে না? এভাবে আমি সব কটাই রেডি করে নেব আস্তে আস্তে। সবগুলো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো অ্যান্ড ওয়াও, দেখতে দেখতেও কতটা সুন্দর লাগছে। খুব ভালো লাগছে না বন্ধুরা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি একে একে। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি প্লেট আউট করে নিয়েছি সবগুলো। দেখো একসঙ্গে কতটা কালারফুল লাগছে দেখতে, সত্যি তাই দুর্দান্ত লাগছে দেখতে। কিন্তু তোমরাও কিন্তু সহজে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। যে কোনো পুর দিয়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারো। নেক্সট আমি চলে গেছি দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি পরিমাণ মতো। তেল দেওয়ার পর তেলটা গরম হলে সব কটা পিঠা এভাবে একটু লাল লাল করে এপিটোপিট নেড়ে চেড়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখো বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব সহজে কিন্তু হয়ে যাবে। আমরা ভাবি পিঠে আমরা কোন ডিজাইন করব, একই রকম পিঠে তো সব সময় খেয়েছো, এটা একটু ট্রাই করো তো আলাদাভাবে, দেখবে আশা করছি ভালো লাগবে তোমাদেরও। দেখো এপিটোপিট খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা সুন্দর দেখতে হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। বাই দ্য ওয়ে দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর জাস্ট দেখে চলে যেও না, তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো কতটা সুন্দর কালারটা, দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। চলো সবগুলো প্লেট আউট করে দেখাই তোমাদের। দেখো উপরটা বেশ ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু খুবই সফট, দেখেছো? একটু জাস্ট উপর থেকে সস দিয়ে এইভাবে সার্ভ করতে পারো, অথবা আলাদা করে সস দিয়েও খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা, আবারও বলছি অসাধারণ একটা রেসিপি। মাটন তো বিভিন্ন রকম খেয়েছো, তো মাটনকে একবার এইভাবে তোমরা ট্রাই করো। জাস্ট বাড়িতে যদি থাকে ফ্রিজ থেকে বার করে একটু ছুরির সাহায্যে একটু চপ করে নাও, নেওয়ার পর এইভাবে একবার রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই সকলে।